ধরছি ধরছি। আমি মিতু, ট্রেডিশনাল লাইফ উইথ মিতু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার চ্যানেলের সঙ্গে থেকে যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের বাড়িতে আমি কাঠ এবং পলিথিন দিয়ে 3টি ছোট ছোট হাউস বানিয়েছি। এই হাউজের মধ্যে আমি বিদেশি মাগুর মাছ চাষ করি। মাগুর মাছের হাউজে দেওয়ার জন্য আমি নদী থেকে কিছু শ্যাওলা আনি। শ্যাওলার সঙ্গে সূর্য মাছ চলে আসে। দেখুন সূর্য মাছগুলো কেমন লাফালাফি করছে। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি মাছটা ধরার। বারবার আমার হাতের মধ্যে এসেও মাছটা হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে। মাছের গাটা অনেক তেলতেলে। এই তো ধরেছি একদম ধরে ফেলেছি। ঝাঁপির মধ্যে মাছটা উঠে আসছে। এখন আমি আস্তে আস্তে উঠিয়ে নিব। মাছের গাটা অনেক তেলতেলে, ধরতে গেলেই হাত ফসকে যায়। কিছুতেই হাত দিয়ে উঠাতে পারলাম না। এখন আমি একটা সসপ্যানের সাহায্যে মাছটি উঠিয়ে নেব। মাগুর মাছের সঙ্গে যেই সূর্য মাছগুলো উঠেছিল ওগুলোকে আমি ছেড়ে দেব। এখন এই মাগুর মাছের হাউজে সূর্য মাছগুলোই বেড়ে উঠুক। মাগুর মাছটা কাটার জন্য একটি ধারালো বটি এবং কিছু ছাই আমি নিয়ে নিলাম। মাছটা আমি ভালোভাবে এখন কাটবো। ছাই দিয়ে ভালো করে শক্ত করে মাছের মাথাটা আমি ধরলাম। তারপরেও হাত থেকে বেরিয়ে যাচ্ছে বারবার। বেশ খানিকটা জোর লাগিয়ে আমি মাছটিকে চেপে ধরলাম। এবার আমি আস্তে আস্তে মাছ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। মাছের গাটা অনেক তৈলাক্ত। এই তৈলাক্ত মাছকে ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি ঘরের পিছন থেকে কিছু ডোমরের পাতা উঠিয়ে আনলাম। এই ডোমরের পাতাগুলো দিয়ে মাছের গাটা যদি ভালোভাবে ঘষে নেওয়া যায় তাহলে মাছটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আমি ভালোভাবে মাছের গাটা ঘষে নিচ্ছি যাতে একটুও তেলতেলে ভাব মাছের গায়ের সাথে না থাকে। পাতা দিয়ে ঘষতে ঘষতে যখন গাটা একটু সাদা সাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মাছটা ভালোভাবে পরিষ্কার হয়েছে। মাছটিকে মিডিয়াম খণ্ড করে এখন কেটে নিচ্ছি। মাছের মাথাটা অনেক শক্ত। মাছের মাথা থেকে সাইডের এই অংশটুকু কাটতেই অনেক সময় লাগলো। মাথাটাকে আর খণ্ড করতে পারলাম না। মাছের টুকরোর সাথে অনেক ছাই লেগে আছে, এজন্য আমি টুকরোগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ছাইটা ছাড়ানো হয়ে গেলে আমি মাছগুলোকে একটি ঝাঁপির মধ্যে তুলে নিলাম। এখন মাছ ধোয়া যে পাতিল আছে সেটার মধ্যে মাছটি আমি ভালোভাবে খেচে খেচে ধুয়ে নিব যাতে একটুও ছাই বা রক্ত লেগে না থাকে। মাছ থেকে যখন সাদা জল বেরিয়ে আসে তখনই বোঝা যায় মাছটি কেমন ধোয়া হয়েছে। আমার মাছটা ধোয়া শেষ। মাছ থেকে একদম সাদা জল বেরোচ্ছে। মাছটা একদম চকচক করছে। আমি এখন লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিব, তারপরে রান্না করব। মাগুর মাছ রান্নার জন্য আমি মিডিয়াম সাইজের 2টি আলু কেটে নিচ্ছি। আলু দিয়েই মাগুর মাছটি খেতে বেশি মজা লাগে, এর জন্য আমি শুধুমাত্র আলু দিয়েই রান্না করি। আমার আলু এবং মরিচ কাটা হয়ে গেছে। এখন আমি এক টুকরো আদা কেটে একটু বেটে নিলাম, কারণ মাগুর মাছে একটু আদা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আমার কাটা এবং বাটা দুটি হয়ে গেছে। এখন শিলপাটাটা পরিষ্কার করে রেখে দিব। এইখানে মরিচ, আদা বাটা, আলু, মাগুর মাছ সব রেডি। আমি কড়াইতে তেল দিয়ে জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। তারপরে মরিচ দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখব আলুগুলো লাল লাল হয়ে গেছে বা বাদামি রং ধরেছে তখন ওর মধ্যে সব রকমের মশলা আস্তে আস্তে দিয়ে দিব। মাগুর মাছটাও দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছু সময়ের মধ্যেই মাছ এবং আলুগুলো নরম হয়ে আসবে। মাছ এবং আলুগুলো নরম হলেই আমি আরেকটু মশলা দিয়ে দিব।
তারপরে একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দিব। আমি জলটা দিয়ে দিচ্ছি। এখন খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দেখব মাছের অবস্থা কী। বাহ, মাছটা বেশ নরম হয়ে এসেছে। রান্না প্রায় শেষের দিকে। কালারটাও বেশ চমৎকার, একদম টকবক করে ফুটছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। মাগুর মাছের তরকারিটা একদম টকবক করে ফুটছে। এখন আমি এই তরকারিতে একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব। তারপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব একটা পাত্রে। আমার সকল মশলাপাতি দেওয়া কমপ্লিট। এখন একটু নাড়াচাড়া করে অল্প একটু জাল করে তারপরেই নামিয়ে ফেলব। এই প্রথম আমি বাড়িতে কোনো মাছের চাষ করে নিজের হাতে কেটে ধুয়ে রান্না করলাম। তোমার কি পেপার করা হয়েছে? হ্যাঁ। ভাত নিয়ে আসছি, খাবো না? হ্যাঁ, নিয়ে আসো। তাহলে রাখো পেপার। আচ্ছা। এই নাও, মাগুর মাছের মাথা দিলাম তোমারে। ওয়াও, মজা হবে বেশ, তাই না? খেয়ে দেখো কেমন হয়েছে। আচ্ছা, হাত ধোবো না? হাত ধোও নাই? আচ্ছা, হাত ধুয়ে আসি।